নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যা হয়তো আপনার জীবনের কঠিন সময়ে নতুন করে আশা জাগাবে। আপনি যদি মনে করেন আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি হয়তো আপনার জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। একটি ছোট্ট গ্রামে অর্ণব নামে এক যুবক থাকত। তার বড় স্বপ্ন ছিল নিজের জীবনে সফল হওয়া, কিন্তু বাস্তব ছিল ভিন্ন। যে কাজই শুরু করত কিছুদিন পর ব্যর্থ হয়ে যেত। চাকরির ইন্টারভিউ দিত কিন্তু নির্বাচিত হতো না। ছোট ব্যবসা শুরু করেছিল, তাতেও লোকসান হলো। ধীরে ধীরে গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। কেউ বলল ওর দ্বারা কিচ্ছু হবে না, কেউ বলল স্বপ্ন দেখা সহজ, সফল হওয়া কঠিন। প্রতিদিন এই কথাগুলো শুনে অর্ণব ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। একদিন সে গ্রামের পাশের একটি পাহাড়ে চলে গেল। সেখানে একজন বৃদ্ধ মানুষ গাছের চারা লাগাচ্ছিলেন। অর্ণব অবাক হয়ে জিজ্ঞাসা করল, দাদু, এই বয়সে গাছ লাগাচ্ছেন কেন? এই গাছ বড় হতে তো অনেক বছর লাগবে। বৃদ্ধ হেসে বললেন, বাবা, আমি হয়তো এই গাছের ছায়ায় বসতে পারবো না, কিন্তু আমার পরের প্রজন্ম পারবে। ভালো কাজের ফল সবসময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। এই কথাটি অর্ণবের মনে গভীরভাবে দাগ কাটল। সে বুঝল সে ফলের জন্য দৌড়াচ্ছিল, কিন্তু ধৈর্যের মূল্য বুঝতে পারেনি। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল লোকের কথায় নয়, নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করবে। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করবে। 1 বছর পর সে আগের চেয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠল। 2 বছর পর একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি পেল। আর কয়েক বছর পর যে মানুষগুলো একসময় তাকে নিয়ে হাসত, তারাই তাকে সম্মান করতে শুরু করলো। অর্ণবের জীবনে জাদু একদিনে আসেনি, এসেছিল প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা, ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস থেকে। বন্ধুরা, এই গল্প শুধু অর্ণবের নয়, এই গল্প আমাদের সবার। আমাদের অনেকের জীবনেই এমন সময় আসে যখন মনে হয় আমি কি সত্যিই পারবো। মনে রাখবেন, যে বীজ আজ মাটির নিচে আছে তাকে দেখে কেউ বোঝে না যে একদিন সে বিশাল একটি গাছে পরিণত হবে। আজ আপনি হয়তো সেই বীজের মতো। আপনার পরিশ্রম এখন চোখে পড়ছে না, কিন্তু তার মানে এই নয় যে কিছুই হচ্ছে না। প্রতিদিন আপনি নিজের ভবিষ্যৎ গড়ে তুলছেন। এই গল্পটি থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই। প্রথম শিক্ষা, অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করবেন না। দ্বিতীয় শিক্ষা, ব্যর্থতা মানে শেষ নয়, নতুন করে শেখার সুযোগ। তৃতীয় শিক্ষা, প্রতিদিন ছোট ছোট উন্নতি করুন, বড় পরিবর্তন একদিনে আসে না। চতুর্থ শিক্ষা, ধৈর্য ছাড়া কোনো বড় স্বপ্ন পূরণ হয় না। পঞ্চম শিক্ষা কি জানেন? নিজের ওপর বিশ্বাস রাখুন। পৃথিবী আপনাকে বিশ্বাস করার আগে আপনাকেই নিজেকে বিশ্বাস করতে হবে। আজ যদি আপনার চোখে জল থাকে, যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না, যদি মনে হয় আপনি একাই লড়াই করছেন, তাহলে এই কথাগুলো মনে রাখবেন। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার আজকের সিদ্ধান্তই আপনার আগামীকাল তৈরি করবে। তাই আজ হাল ছাড়বেন না। আরও একবার চেষ্টা করুন, আরও একদিন লড়াই করুন। হয়তো সেই আরও একবারই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, ভাগ্য নয়, আমার ধৈর্য
আর পরিশ্রমই আমাকে এখানে নিয়ে এসেছে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, আমি পারবো। এই একটি শব্দ হয়তো শুধু আপনার নয়, এই ভিডিওটি দেখছেন এমন আরও অনেক মানুষের মনেও নতুন সাহস জাগিয়ে তুলবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় মনে রাখুন, হাল ছেড়ে দেওয়া মানুষ ইতিহাস লেখে না, ইতিহাস লেখে তারা যারা হাজারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়।